এবছরেরই ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকায় মধ্যরাতে এসি বিস্ফোরণে নারীসহ ৩ জন দগ্ধ হয়েছেন। গত বছরের ১৯ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র অর্থাৎ এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সদস্য দগ্ধ হয়েছেন। এ দুটো ছাড়াও সারা দেশে এমন অসংখ্য ঘটনা গত কয়েক বছরে ঘটেছে। অসহনীয় গরমের দাবদাহে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এসি এখন বিলাসিতা নয়, প্রয়োজন হয়ে উঠেছে। তবে সেই প্রয়োজনই যখন হয়ে যাচ্ছে প্রাণঘাতী, তখন সাবধানতার কোনো বিকল্প নেই। বাংলাদেশে এসি দুর্ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সিস্টেমেটিক সমস্যা, যার শিকড় রয়েছে অবকাঠামো, অভ্যাস ও অবহেলায়। অনেক পুরনো ভবনে এখনো সেসব তার ব্যবহার করা হয় যা একাধিক উচ্চ ক্ষমতার যন্ত্র বহন করার জন্য তৈরি হয়নি। একই লাইনে যখন এসি, ফ্রিজ, মাইক্রোওভেন একসঙ্গে চলে, তখন তারের ভেতরে তাপমাত্রা বাড়তে থাকে নীরবে। একসময় সেটি হয়ে ওঠে আগুনের উৎস। এসি একটি হেভি লোড যন্ত্র, অথচ বাস্তবে সেটি যুক্ত থাকে সাধারণ সকেটে। অনেকে এটিকে সমস্যা বলে মনেই করেন না যতক্ষণ না দুর্ঘটনা ঘটে। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের ওঠানামা একটি পরিচিত বাস্তবতা। হঠাৎ ভোল্টেজ বেড়ে গেলে এসির অভ্যন্তরীণ সার্কিট ক্ষতিগ্রস্ত হয়, স্পার্ক তৈরি হয়, আর সেখান থেকে শুরু হতে পারে আগুন। এসির ফিল্টার ও কয়েলে জমে থাকা ধুলা শুধুমাত্র কর্মক্ষমতাই কমায় না, এটি তাপ আটকে রাখে। যন্ত্রের ভেতরে তাপমাত্রা বেড়ে গেলে সেই ধুলা নিজেই আগুনের জ্বালানি হয়ে উঠতে পারে। অনেক সময় কম্প্রেসার বসানো হয় রোদের মধ্যে, বদ্ধ বারান্দায় বা এমন জায়গায় যেখানে বাতাস চলাচল সীমিত। ফলাফল অতিরিক্ত তাপ, উচ্চ চাপ এবং চরম ক্ষেত্রে বিস্ফোরণ। ড্রেন পাইপ ব্লক হয়ে গেলে পানি জমে গিয়ে সার্কিট বোর্ডে পৌঁছাতে পারে। একটি ছোট শর্ট সার্কিটই তখন বড় দুর্ঘটনার সূচনা করে। কম খরচে কাজ, এই প্রবণতা অনেক সময় নিরাপত্তাকে উপেক্ষা করে। নিম্নমানের তার, ঢিলেঢালা সংযোগ, সঠিক গ্রাউন্ডিং এর অভাব সব মিলে তৈরি হয় একটি অদৃশ্য ঝুঁকির জাল। দুর্ঘটনা হঠাৎ হয় না, তার আগে কিছু লক্ষণ দেখা দেয়। পোড়া গন্ধ, অস্বাভাবিক শব্দ বা কম্পন, বারবার সার্কিট ব্রেকার ট্রিপ করা, এসির ভেতরে আলোর ঝলকানি বা স্পার্ক। এই সংকেতগুলো উপেক্ষা করা মানে বিপদকে আমন্ত্রণ জানানো। ঝুঁকি যত বড়ই হোক, প্রতিরোধের পথও ততটাই বাস্তব, যদি তা গুরুত্ব দিয়ে অনুসরণ করা হয়। এসি অবশ্যই আলাদা এমসিবি লাইনে থাকতে হবে। উচ্চমানের কপার তার ব্যবহার অপরিহার্য। ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করতে হবে। এটি বিলাসিতা নয়, এটি প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা। প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়া এসি ইনস্টলেশন ঝুঁকিপূর্ণ। সস্তার কাজ শেষ পর্যন্ত চড়া মূল্য ডেকে আনতে পারে। ফিল্টার নিয়মিত পরিষ্কার করার, নির্দিষ্ট সময় অন্তর পূর্ণ সার্ভিসিং। তার, ড্রেনেজ ও গ্যাস লাইন পরীক্ষা করতে হবে। খোলা বাতাসে ছায়ামুক্ত স্থানে আউটডোর ইউনিট স্থাপন করা উচিত। পানির প্রবাহ যেন বাধাগ্রস্ত না হয়, এটি বিশেষভাবে নিশ্চিত করা জরুরি। টানা দীর্ঘক্ষণ সময় চালানো, অত্যন্ত কম তাপমাত্রা সেট রাখা, এসব যন্ত্রের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এসি নিজে বিপজ্জনক নয়, বিপজ্জনক হলো আমাদের অবহেলা, অজ্ঞতা এবং কিছু হবে না মানসিকতা। বাংলাদেশের প্রেক্ষাপটে এসি সম্পর্কিত পূর্বের সকল দুর্ঘটনা একটি সতর্ক বার্তা, যা বলছে প্রযুক্তি যতই উন্নত হোক, সচেতনতা ছাড়া নিরাপত্তা অসম্ভব।